হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটল চিংড়ির ভুনা। এভাবে রান্না করলে অবশ্যই মজা লাগবে। তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যান রেসিপিটি দেখার জন্য। চলুন তাহলে দেখি এই রেসিপি। প্রথমে আমি পটলগুলা ভেজে নেব। আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম। তারপর সবগুলো পটল এভাবেই ভেজে নেব। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন। তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা ভাজা দেব, বেশি ভাজা দেওয়া যাবে না। ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজার শেষে ওই কড়াতে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। তারপর এর মধ্যে তেল দিয়ে দেব। যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা ও জিরা পেঁয়াজ বাটা। আমি সবগুলো একসাথেই বেটে নিয়েছি। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দেওয়ার পর লবণ দিয়ে দেব পরিমাণ মতন। এখন দেব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি। কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর দিয়ে দেব 3-4টা টমেটো কুচি। টমেটো কাটা দেওয়ার পর এভাবেই কিছুক্ষণ আবারও কষাবো। কষানোর পর দিয়ে দেব পটল ভাজা। পটল ভাজা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 মিনিটের জন্য ভালো করে এভাবেই কষাতে হবে। কষানোর পর আমি সামান্য পরিমাণ দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার পর ইচা মাছ ভাজাটা দিয়ে দেব। এখন ভালো করে মশলার সাথে পটল ভাজা, ইচা মাছ ভাজা এগুলা মশলার সাথে কষিয়ে নেব। আমি ঠিক 5 মিনিটের মতন এভাবে কষাবো। যখন কষানোর এক্সট্রা পানিটা থাকে ওটা শুকিয়ে যায়, তারপর আমি আবারও পানি দিয়ে দেব। একেবারে আর পানি দেব না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব কতটুক হয়েছে। আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। তারপর একটি বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি। পটল চিংড়ি কিন্তু খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছটা আমার ছেলের একটি পছন্দের মাছ। এই মাছ আমি যে কোনো সবজি দিয়ে রান্না করি না কেন ও খুব ভালোবেসে খায়। তাই আজকে আমি পটল চিংড়ি রান্না করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কিরকম হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।